হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আজকে পৃথিবীর পৃথিবীর বিভিন্ন ধর্মে যে প্রথম মানবী মাটি দিয়ে সৃষ্টি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। আর তা হলো যে একটা কথা আছে যে অতি বড় হয়েও না ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, বুঝছেন? তো উভয় দিকেই বিপদ। কথা বললেও বিপদ, আবার না বললেও বিপদ, তারপরও কথা বলে যেতে হবে। হ্যাঁ, এটাই আমার দৃঢ় প্রত্যয়। সো লেটস গো উইথ মি। আমরা আমরা দেখি, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা আমাদের পবিত্র কোরআন শরীফতে জানতে পারি যে সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, তিনি চারজন ফেরেশতা তাদেরকে ধাপে ধাপে পৃথিবীতে পাঠায়, যাও মাটি নিয়ে এসো। কেন মাটি আনতে যাব? এই মাটি দিয়ে আমি আদম সৃষ্টি করব। মাটি দিয়ে আমি আদম সৃষ্টি করব। তো ঠিক আছে, তো কয়েকজন ফেরেশতা আসলো, আসার পরে তারা ব্যর্থ হয়ে ফিরে গেল, কারণ মাটি খালি কান্নাকাটি করে। কিন্তু আজরাইল বড় শক্ত ছিল, খুবই জাদ্দাল, খুবই সাংঘাতিক। সে আর ছাড়াছাড়ি নাই, মাটিকে সত্যি সত্যি সে নিয়ে গেল, এবং সেই মাটি দিয়ে তৈরি করা হলো মাটির মানুষ, আদমকে, প্রথম মানুষকে। আর তাকে তৈরি করে স্বর্গরাজ যথা জান্নাতের আশেপাশে বোধহয় 40,000 বছর ফেলে রাখা হয়েছিল, এরকম একটা কাহিনী আছে। তো সেই আদমের, অর্থাৎ সেই মানুষের দেহের ভিতরে, শরীরের ভিতরে, মূর্তির ভিতরে শয়তান, ইবলিস শয়তান ঢুকে গেল, ঢুকে সব জায়গায় দেখে আসলো, দেখে আসার পর থুতু ফেলছিল। সেই থুতু থেকে নাকি কুকুরের জন্ম হয়েছে। যাক, ওখানে আমি যাব না। এটা হচ্ছে ইসলাম ধর্মের কাহিনী, অনেক কাহিনী আছে এই আদমকে নিয়ে, কত কাহিনী, এর কোনো শেষ নাই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি মাটির তৈরি ছিলেন। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে যে হে ইবলিস শয়তান, আমি তো আদমকে আমার নিজ হাতে গড়ছি, তোমার এমন কি হলো যে তুমি সেজদা করছো না, এরকম আর কি। যাই হোক, তো আমরা থেকে জানলাম যে আদম মাটির তৈরি। এবার আমরা চলে যাব সনাতন বা হিন্দু ধর্মে। কেন যাব জানেন? ওই যে বয়সের দিক থেকে সর্বপ্রাচীন, কারণ ইসলাম ধর্মের বয়স হচ্ছে 6,000 বছর। আর আমাদের যে নিউ ইসলাম, যেটা আর কি মোহাম্মদ ইসলাম, আদম থেকে হলো 6,000 বছর, আর মোহাম্মদ ইসলাম থেকে 1450 বছর। আদম থেকে 6,000 বছর, আর মোহাম্মদ ইসলাম থেকে 1450 বছর ইসলামের বয়স। আর সনাতন ধর্মের বয়স কত? 21,06,500 বছর। আবার কেউ কেউ বলে 80 লক্ষ বছর, কেউ বলে 16 কোটি বছর পৃথিবীর বয়স। অবশ্য প্রথম দিকে মানুষ ছিল না, প্রথমে ছিল আপনার ডাইনোসর ইত্যাদি ইত্যাদি। সেখানে আমরা যাব না, আমরা মাটি দিয়ে যে মানুষ তৈরি সেখানে যাব। তো সনাতন ধর্মের কথা বলতেই হবে, নইলে কিন্তু কথা অপূর্ণ থেকে যাবে। তো সনাতন ধর্মে যদি আমরা দেখি, তাহলে যিনি সৃষ্টিকর্তা, যিনি পরমাত্মা, তিনি কি করলেন? তিনি প্রথমে চতুর্মুখী ব্রহ্মাকে সৃষ্টি করলেন। হ্যাঁ, এখানে চতুর্মুখী বলতে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, চারজন, মানে তারই রূপ, তারই ভিন্ন রূপ, এক বিচিত্র খেলা। সেখানে আমরা যাব না। তো চারজনকে সৃষ্টি করলেন। তো ব্রহ্মার কাজ হচ্ছে কি? সৃষ্টিকর্তা। বিষ্ণু, ব্রহ্মার কাজ সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা। তো আমরা সনাতন ধর্মে জানি যে সৃষ্টিকর্তার চারজন যে দেবতা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, শিব পালনকর্তা, ও ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। হ্যাঁ, আর একজনের নাম পাওয়া যায় না, তবে বেদে চারজনের নাম আছে। যাক, তো আমি বলি মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, চারজন ফেরেশতা। তো আমাদের ইসলাম ধর্ম সেই চারজন ফেরেশতা। তো এখানে বিষ্ণুকে বলা হলো যে তুমি ম্লেচ্ছ ওর জাতি তৈরি করো। তখন সে 14 জন মনু তৈরি করলো। আমাদের ইসলাম ধর্মে আছে একজন মাত্র মানবের কথা বলা আছে, আর সনাতন ধর্মে আছে 14 জন মনুর কথা বলা আছে, 14 জনকে সৃষ্টি করলো। বোঝা গেছে? এই তাই। তো সেখানেও সেই
কর্দম দিয়ে। আমাদের ইসলাম ধর্মে আছে মাটি দিয়ে, আর সনাতন ধর্মে আছে কর্দম দিয়ে। কর্দম, কর্দম মানে ওই যে মেলায় যে কদম বিক্রি হয় চিনি দিয়ে, সেই কদম না, বা গাছে যে কদম হয় সেই কদম না। কর্দম, ক দয়রেফ আর কর্দম, যার অর্থ মাটি, সোয়েল, দ্যাটস মিন সোয়েল। বোঝা গেছে? তাহলে আমরা সনাতন ধর্মেও পাচ্ছি যে প্রথম মানবী মাটি দিয়ে সৃষ্টি, এবং ইসলাম ধর্মেও পাইলাম কি মানুষ মাটির তৈরি। ঠিক আছে না? এবার আসেন আমরা বাইবেলের যে আদি পুস্তক, বাইবেলের আদি পুস্তক বলেন, জেনেসিস বলেন, তালমুদ বলেন, তাওরাত বলেন, জব্বুর বলেন, ইনজিল বলেন, বাইবেল বলেন, কোরআন বলেন, সমস্ত জায়গায় একই কাহিনী, বুঝছেন না? তো সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা এই বিশ্ব জগৎ 6 দিনে সৃষ্টি করলেন। তার অবস্থান ছিল পানির উপরে। কোরআনে যা আছে, বেদে তাই আছে, এবং জেনেসিসে তাই আছে। বোঝা গেছে? তো তারপরে তিনি কি করলেন? তিনি সৃষ্টিকার্যের পরিচালনা করলেন, এবং তিনি সর্বশেষে তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। কি দিয়ে? বালু দিয়ে, ধুলা দিয়ে, ধুলা। তাহলে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের কথা আছে কি ধুলা বালু দিয়ে আদম সৃষ্টি করলো, আর সনাতন বা হিন্দু ধর্ম আছে কর্দম দিয়ে, অর্থাৎ কাদা দিয়ে মানুষ সৃষ্টি করলো, আর আমাদের ইসলাম ধর্ম আছে মাটি দিয়ে। একই, ধুলাও যে মাটি, কর্দমও সেই ভিজলে মাটি, আর আমাদের মাটি তো মাটি, তাই না? আবার কোরআনের কোথাও আছে শুকনো ঠনঠনে মাটি দিয়ে, এরমও বলা আছে। তো আপনার ওই যে যেটা বললাম যে ইসলাম ধর্মে যেমন 4 জন ফেরেশতার কথা বলা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতার কথা ইসলাম ধর্মে বলা আছে। তাদেরকে দায়িত্ব দিল যে তোমরা মাটি দিয়ে কি ফেরেশতা সৃষ্টি করো, এই আদম সৃষ্টি করো। আবার সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম একই কথা বলা আছে, 4 জন দেবতার কথা। দেবতা আমরা তাদের বলি ফেরেশতা, তারা বলে দেবতা বা অবতার, এরকম আর কি। অবতার অবশ্য মহামানব, যারা নবী রাসূলেরও অবতার, আর দেবতা হচ্ছে সেই ফেরেশতা আর কি। তো সেখানে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। ইসলাম ধর্মে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4 জন। এবং কোরআনে আমরা প্রাচীন ধর্মে যেগুলো ছিল সেখানেও 4 জন ফেরেশতার কথা বলালি। একজন হচ্ছে লাত, মান্না, উজ্জা, হাবল 4 জন। তার মানে হিন্দু ধর্মেরও 4 জন অবতারের অবতার তো না, অবতারা তো নবী রাসূল, মানে দেবতা ফেরেশতা। আমরা যারা ফেরেশতা বলি, হিন্দুরা বলে তাকে দেবতা। তাহলে হিন্দু ধর্মেও 4 জন, ইসলাম ধর্মেও 4 জন, এবং আপনার ইহুদি, খ্রিস্টান, তালমুদ, জেনেসিসও এই 4 জনই। সেটা হচ্ছে আপনার ওই যে মেকায়েল, ড্যাব্রিল, ফ্যাব্রিল, মাইন্ড করেন না, উল্টো পাল্টা করে বলতেছি আমি। 4 জন, সেখানে ওই 4 জনের কথাই বলা আছে। তো নাম আমার এই সময় মনে নেই, সরি ফর দ্যাট, মনে নাই। এবার আমরা চলে যাব মিশরীয় ধর্মে। পৃথিবীর যারা ধর্মবিজ্ঞানী তাদের ধারণা যে পৃথিবীতে প্রথম যে ধর্মের সৃষ্টি হয়, সূচনা হয় এই মিশর থেকেই, বহু প্রাচীন কালের ধর্ম। তো সেখানেও অদৃশ্যের 4 জন দেবতার কথা বলা আছে, এবং মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু অনেকেই জানে না। সেখানে বলা হয়েছে, আমি অনেকবার বলছি, মাইন্ড করবেন না আমার কথা শুনে। সেখানে বলা হয়েছে হু, শেহা, শেহেম আর হেহ, এই 4 জন দেবতা, এটা হলো অদৃশ্যের দেবতা, পরিকল্পনার দেবতা। এই 4 জন ফেরেশতা আবার সেই অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা রা, তার সহযোগী। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহর 4 জন ফেরেশতা। আল্লাহ পাক কী করলেন? তার নূর দ্বারা, তার শরীর থেকে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, না ঠিক এরকমটি। সেই মিশরীয় ধর্মে তিনি অদৃশ্য যে দেবতা সৃষ্টিকর্তা বা রা, তিনি কী করলেন? 4 জন ফেরেশতা তৈরি করলেন, হু, শেহা, শেম, হেহ 4 জন। এবং প্রাচীন ধর্মে আমরা পাইলাম 4 জন। কজন? লাতো, মান্না, উজ্জা, হাবল 4 জন। দেখেন অনেক কিন্তু। তার মানে ইসলাম ধর্মেও পাইলাম 4 জন, কোরআনে আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল 4 জন। আবার কোরআনে পাওয়া যায় প্রাচীন ধর্মেও 4 জন ছিল, লাতো, মান্না, উজ্জা, হাবল 4 জন।
প্রাচীন ধর্ম 4 জন, ইসলাম ধর্ম 4 জন, তারপরে খ্রিস্টান ধর্ম 4 জন, মিশরীয় ধর্ম 4 জন, আবার সনাতন ধর্ম 4 জন। 4 জন 4 জন 4 জন 4 জন 4 জন 4 জন 4 জন, বহু 4 জন না, মিল আছে। এবার আমরা চলে যাব ইসে, আপনার গ্রিক ধর্ম। গ্রিক ধর্ম 4 জন। মনে করেন যে স্বর্গে যে দেবতা গেইয়া তো প্রধান, গেইয়াই তো প্রথম সৃষ্টি কাজের সূচনা করেন। আর স্বর্গের দেবতা ছিল কে? ইন্দ্র। ইন্দ্র ইন্দ্র নির্দেশ দিল এপিমিথিউস এবং প্রমিথিউসকে যে তোমরা একজন বিভিন্ন জীবজন্তু গাছপালা সৃষ্টি করো আর একজন মানুষ সৃষ্টি করো। এক এক দেশের গালি আর এক দেশের বুলি, তো এক এক ধর্মে একইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তো গেইয়া হচ্ছে একেবারে সৃষ্টির সূচক, যিনি প্রবর্তন করেন সৃষ্টির সূচনা। সেই গেইয়া প্রথমে এটাকে সৃষ্টি করলো আপনার জিউসকে, স্বর্গের দেবতা জিউস। পরে এই স্বর্গের দেবতা জিউস আবার নির্দেশ দিল অ্যাপিমিথিউস এবং প্রমিথিউসকে তোমরা সৃষ্টি করো। এবং সৃষ্টি করার পরে, মানুষ সৃষ্টি করার পরে সেই মানুষের মধ্যে আবার প্রাণ সঞ্চার করে দিল দেবী এথেনা। কে? দেবী এথেনা। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তাহলে আমরা অনেকগুলো ধর্ম চলে আসলাম। আর রোমান ধর্মের কথা বললাম না, কারণ রোমান ধর্মে শুধু নামটা একটু ভিন্ন, কিন্তু গ্রিকে যা আছে রোমানে তাই আছে। তাহলে আমরা কয়টা ধর্ম পেলাম? গ্রিক ধর্মেও 4 জন, রোমান ধর্মেও 4 জন, সনাতন ধর্মেও 4 জন, মিশরীয় ধর্মেও 4 জন, খ্রিস্টান ইহুদি ধর্মেও 4 জন, ইসলাম ধর্মেও 4 জন, প্রাচীন ধর্মেও 4 জন। সমস্ত ধর্ম, পৃথিবীর বড় বড় ধর্ম 4 জন দেবতার কথাই বলে। এমনকি আপনারা যদি ত্রিপিটক পড়েন সেখানেও দেখবেন যে এইভাবে 4 জন বা 5 জন দেবতার কথা বলা আছে। সেটা আমার নোট এই মুহূর্তে নাই, আমি বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, এই আর কি বিষয়। আর এর সাথে আমি আর একটু জোড়া দিয়ে দেই, সেটা হচ্ছে যে সেই প্রথম মানবের যে 5টা সন্তান ছিল, সে কথা ইসলাম ধর্ম যেমন আছে এবং সর্বপ্রাচীন সনাতন ধর্মও তেমন আছে। মজার বিষয় না? মজা লাগার কথা আমি জানি, তবে আপনাদের মজা লাগলেও আমার কিন্তু জান শেষ, বহুত কষ্ট হয়েছে এই তথ্যগুলো সংগ্রহ করতে। আমাদের ইসলাম ধর্মে আছে, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমি ইসলামের সাথে কম্পেয়ার করি বেশিরভাগ সময়। আমাদের ইসলাম ধর্মে আছে যে প্রথম মানবী অর্থাৎ আদম হাওয়ার 5টা সন্তান ছিল। একটা ছিল হাবিল, আরেকজন ছিল কাবিল। তো হাবিল মারা গেলে আল্লাহ পাক আরেকটা সন্তান দেন, তার নাম হচ্ছে শীষ নবী। তাহলে ছেলে হলো 3টে, হাবিল, কাবিল আর শীষ, 3 ছেলে। আর গাছ বিবি আর আকলিমা 2 মেয়ে, তাহলে 5 ছেলে মেয়ে। এই 5 ছেলে মেয়ের কথা আবার সনাতন ধর্মে আছে। এটা কিন্তু সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের অনেক ভাইরা এটা জানে না, কারণ তারা যথেষ্ট পরিমাণে বই পড়ে না, আমি জানি, আমার আত্মবিশ্বাস আর কি, তবে কেউ কেউ হয়তো জানে। তো সনাতন ধর্মের একটা বই আছে, এটা বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশে আপনি পাবেন না, নীল খেতেও পাবেন না, আপনি বইয়ের দোকানে তো পাবেনই না, এমনকি বাংলা বাজারে পাবেন না, এটা ইন্ডিয়া থেকে আনাইতে হয়। সেই বইটার নাম হচ্ছে মহাজন উপদেশ। বইটার নাম হচ্ছে মহাজন উপদেশ, 12 জন মহাজন। সেই মহাজন উপদেশ বইটিতে সেই সৃষ্টির সূচনা লগ্নের যে প্রথম মানবী মনু শতরূপা জমজমি বা আদম হব্বাবতী। সনাতন ধর্ম কিন্তু ব্যাপক, বিশাল এবং বিরাট। যেহেতু এটা লক্ষ লক্ষ কোটি বছর আগের ধর্ম, তো এটা ডালপালা শাখা গজিয়ে গজিয়ে বট গাছের মতো অসংখ্য শাখা প্রশাখার সৃষ্টি হয়েছে, বোঝা গেছে? তো সেখানে নামও ভিন্ন, কোথাও কোথাও আইছে বেদে আসছে জম আর জমি, প্রথম মানবী জমজমি, তারপরে অন্যান্য গ্রন্থে আসছে মনু শতরূপা। আবার আরও উপরিষদে আমি দেখছি সেখানে লেখা আছে যে আদম এবং হব্বাবতী একই কথা। এবার মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই আদম এবং হব্বাবতীরও 5টা সন্তান ছিল। ইন্টারেস্টিং না? দেখেন, সেই 21,06,500 বছর আগে এর যে ধর্ম যে কথা বলতেছে, মাঝখানে অলরেডি 4,300 ধর্মের জন্ম হয়ে গেছে। তারা, আমার মনে হয় তারা একই কথা বলতেছে, বোঝা গেছে? কিন্তু আমরা জানি না, আমরা না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি হয়। যাক, হ্যাঁ, তো সেখানে আমি নাম বলতেছি
তো সেই প্রথম মানবী যে জমজমি বা মনুষ্যতর বা আদম হব্বপতি যাই বলেন, তাদের 5টা সন্তান ছিল। প্রথমে যে নাম আছে প্রিয়ব্রত আর উত্তালপাদ। প্রিয়ব্রত একটা ছেলে আর উত্তালপাদ একটা ছেলে, 2টো ছেলে। আর 3টে হলো মেয়ে, আকুতি, প্রসূতি আর দেবহূতি। এটা কোথায় পাইছেন? এটা কোথায় পাইছেন? গাঁজা কি বেশি খাইছেন? এরকম তো অনেকে বলে আর কি, হ্যাঁ। কিন্তু না ভাই, আমি গাঁজা রাজা খাই না। আমার বই পড়া আমার নেশা, বিশেষ করে ধর্ম, বিজ্ঞান, এই সমস্ত বই আমার নেশা আর কি। এবং বই আমি লেখালেখিও করছি। আমি 2009 সালে একটা বই লিখছিলাম স্বাস্থ্য বিষয়ের, পরে আরও 4টে বই আমি লিখছি। কিন্তু বই বাজারে দিলে হয় কি জানেন, ওরা ঠিকমতো টাকা দেয় না। তো এই ঢাকার শহরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাইতে হয়, শারীরিক পরিশ্রম, ঝুঁকি, হ্যাঁ, তারপরে আর্থিক ক্ষতি সব মিলে পরে আর আমি বই ছাপাই নেই, বুঝছেন। বাটপার, বেশিরভাগই মানুষ বাটপার, তো এই জন্য আমি বই ছাপাই নেই। তো আপনার এই ভিডিও করে করে যা আমাদের বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করি, মনের যে ব্যথাটা আছে তাই। তো আমরা দেখলাম যে সেই সনাতন ধর্মে 5জন মানব, প্রথম মানবের 5টা সন্তান ছিল, এবং সর্বশেষ যে ধর্ম, সেখানেও সেই 5টা ছিল। আর ইহুদি খ্রিস্টান ধর্মে, তারপরে জরথুস ধর্ম প্রায় একই রকমের কথা বলে। বোঝা গেছে বিষয়টা? আর অন্য ধর্ম আছে যেটা আমি এখনও সংগ্রহ করতে পারি নাই। সংগ্রহ করতে পারলে আপনাদেরকে আমি শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। আজকের মধ্যে বিদায়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।